আজকে আমাদের আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সাইগল, ওনার 15তম প্রয়াণ দিবস। এই 15তম প্রয়াণ দিবসে আমরা সারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে যে নির্যাতন, তার বিরুদ্ধেই আমরা সারা দেশে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছি। তার অঙ্গ হিসাবে আমাদের ধর্মনগর মহকুমায়ও আমরা মহকুমা কমিটির উদ্যোগে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি। কারণ বিগত 14 সালের পর থেকে, তার আগে যে ছিল না সেটা নয়, আগেও ছিল, কিন্তু বিগত 14 সালের পর থেকে প্রতিদিন নারীদের উপর নির্যাতন, শিশুদের উপর নির্যাতন, যেখানে 9 থেকে 9 মাসের শিশুটা যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি 90 বছরের শিশু মানে বৃদ্ধও কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এবং আমরা দেখছি যারা নারী নির্যাতিত হচ্ছেন তাদের যে অপরাধী, এরা বেশিরভাগই হচ্ছেন আমাদের বর্তমান সরকারের মন্ডলের কর্মী, মন্ডলের সভাপতি, মন্ডলের বিভিন্ন নেতৃত্ব, যাদের বিরুদ্ধে পুলিশি প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে পরেও সেটা সঠিকভাবে নির্বাহিত হচ্ছে না। কোনো না কোনো মানে অশরীরী আত্মার সংস্পর্শে তারা পার পেয়ে যাচ্ছেন, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারছেন না। তার কারণে প্রতিদিন আমরা দেখছি যে নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আমাদের মিছিলে দাবি করেছি যে যারা নিরাপত্তা ভঙ্গ করবেন বা নারী নির্যাতন করবেন তাদেরকে কঠোর সাজার ব্যবস্থা করতে হবে এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের মেয়েরা স্কুলে, ছোট ছোট মেয়েরা স্কুলে যেতে পারছে না। ক্লাস 7-এর মেয়েটা বাড়ি ফেরার পথে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে বাইকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তারপরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলি ঘটছে প্রতিদিনকার যে বিষয়, সেটা আমাদের রাজ্য সরকারের নজরে বারবার নেওয়ার পরেও তারা সেই বিষয়টাতে গুরুত্ব আরোপ করছেন না। তাই আজকে আমরা দেশব্যাপী আমাদের গণতান্ত্রিক নারী সংগঠনের তরফ থেকে আমরা এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। এবং আপনারা জেনে থাকবেন, আগের কংগ্রেস সরকার যেমন ছিল, নারীদেরকে সংবিধানে 33% আইন সংরক্ষণের একটা ললিপপ দেখিয়ে চলছিল, বর্তমান সরকারও সেই ললিপপ দেখিয়ে আমরা দেখছি 14 সাল থেকে আজকে 26 সালে আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু সেই নারী সংরক্ষণ বিল আর পাশ হচ্ছে না। রাজ্যসভায় পাশ হয়েছে, লোকসভায় এনে ফেলে রেখেছেন। দীর্ঘ সময়, বছর 1.5 পরে সেটাকে আবার উত্থাপন করলেন এবং সেটাকে পাশ করার সঙ্গে আরো বহুবিধ ক্লজ যুক্ত করে দিয়ে বলছেন ডিলিমিটেশন করতে হবে, আসন সংখ্যা বাড়াতে হবে। আমাদের সোজা সাপটা বক্তব্য হচ্ছে যে 543 আসন আছে, সেইখানেই বর্তমানে 33% আসনের সংরক্ষণ হোক। যখন সংবিধানের তারা বর্ধিত করবেন, আসন বাড়বে, আমাদেরও আসন বাড়বে, 33%টা আরো বেড়ে যাবে। তো সেটা যখন বাড়বে, ডিলিমিটেশন যখন হবে, আসন যখন বাড়বে তখন দেখা যাবে। কিন্তু বর্তমানে যে আসন রয়েছে 543, তার মধ্যেই 33% আসন। এই যে বর্ষাকালীন অধিবেশন চলছে, গত 19 তারিখ থেকে আমরা এই অধিবেশনেই এই নারী সংরক্ষণ বিল পাশ করার দাবি জানিয়েছি। অন্যথায় দেশ জুড়ে নারীদের আন্দোলন সংগঠিত হবে এবং জোরালো আন্দোলন সংগঠিত হবে। আমরা ধিক্কার জানাচ্ছি ওই যে শান্তিপূর্ণ দিল্লিতে যন্তর মন্তরে আমাদের ছেলে মেয়েরা, ছাত্র যুবরা তাদের ভবিষ্যৎ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য ভবিষ্যতের যন্তর মন্তরে তারা শান্তিপূর্ণ একটা অনশনে ছিলেন, আন্দোলন করছিলেন। সেইখানে আমরা দেখলাম ওই বিজেপি সরকারের কি বলবো, তাদের লেজুর পুলিশরা, যারা মেরুদণ্ডহীন নিজের ছেলে মেয়েদের মতো ছেলে মেয়েদেরকে তারা অবাধে পিটিয়েছেন, তার মাথা ফাটিয়ে দিয়েছেন, হাত ভেঙে দিয়েছেন, জামা কাপড় রক্তাক্ত। এবং একটা নির্লজ্জ গঠন আমরা দেখলাম, একটা মেয়েকে তার পেছন দিকে লাঠিটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশের বর্দিধারী। তো সেই জায়গাটায় আমরা ধিক্কার জানাই। এটা কেন হয়েছে, কারা করেছেন, তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে দেশের সরকার ব্যবস্থা গ্রহণ করবেন।
তার এই আবেদন আমরা রাখছি। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গাটায় আমরা যাদের উপর ভরসা করে রাস্তায় নামি, যাদের উপরে ভরসা করে আমাদের অধিকারের কথা বলবার যাই, যে জায়গাটায় তারই সর্বোচ্চ অফিসার ডিজিপি তার নিজের অফিসে আত্মহত্যা করলেন, আমরা এই রাজ্যের মধ্যে কি নিরাপত্তা আশা করতে পারি? আমরা ধিক্কার জানাই এই রাজ্যের বিজেপি সরকারকে, যে সরকারের আমলে নিজের প্রশাসনিক কর্তারা পর্যন্ত নিরাপদ নয়। আমরা সেই নিরাপত্তা দাবি করছি তাদের কাছে। আমরা আশা করব এই সরকারটা তাদের এই অথর্বতা, তাদের এই ঘুম ভেঙে দিয়ে রাস্তায় নামে আসুক, মানুষের সমস্যা দেখুক এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ গ্রহণ করুক। আমাদের ডিজিপি বলছেন তারা সুইসাইড করেছেন, আত্মহত্যা। আমরা বিশ্বাস করি না, কারণ এই লোকটাকে আমরা বহুদিন দেখেছি, উনি আত্মহত্যা করতে পারেন না। তদন্ত করে ওনার মৃত্যুর কারণ কি সেটাকে আমাদেরকে জানান দেবেন এবং তার সঙ্গে যুক্ত যদি কেউ থেকে থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, এই দাবিও আমরা রাখছি। তো আজকে আমরা যে সমাবেশ মিছিলটা সংগঠিত করলাম, আপনারা আমাদের এই মিছিল বা আমাদের এই বিক্ষোভটা মানুষের কাছে পৌঁছে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদিকা কমরেড বিজিতা নাথ।